আগুন লাগার পরে আমরা যেখানে ছিলাম ওইখানেও আমরা যাচাই করছি যে কিভাবে আমরা কোনো দুর্ঘটনা ঘটলে কি বের হয়ে যেতে পারবো কিনা। কলকাতা অথরিটি একটু কেয়ারফুল হলে আর কি এরকম দুর্ঘটনা না হয়। আমার ছোট ভাই, এলাকার ছোট ভাই বাবু, ও এখানে মারা গেছে। যে প্রক্রিয়া যে নিয়মগুলো দরকার হোটেলের, এগুলো তো সরকারকে একটু ফলো করা উচিত। যদি মনে হয় যে আমাদের সেফটি সব দিক থেকে ঠিক আছে তাহলেই আমরা সেখানে উঠবো, এটাই আমরা ঠিক করে এসেছি। আগুন নিবানোর কোনো ব্যবস্থা নাই। অলরেডি আমার ওয়াইফ ভয় পেয়ে গেছে যে এখানে যে আমি আছি। এইটা হোটেল কর্তৃপক্ষের কিছু দায়ী আছে এবং পৌরসভা কিছু দায়ী আছে। নিউ মার্কেটের হোটেলের যে ভয়াবহ আগুনের ঘটনা ইতিমধ্যেই 1.5 দিন কেটে গেছে, এখনো কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আমার পেছনে সেই ছবি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেই হোটেলের বাইরে কলকাতা পুলিশ আর ব্যারিকেড দিয়ে কিন্তু গোটা রাস্তাটা ঘিরে দেওয়া হয়েছে, যাতে এখানে সাধারণ মানুষ না ঢুকতে পারে বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এখনো কিন্তু ইনভেস্টিগেশন চলছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে বা কলকাতা থেকে বহু মানুষ আসছেন এই মার্কেট স্ট্রিটে থাকতে, হোটেলে থাকতে। তারা কি বলছেন, কারণ যারা বাংলাদেশ থেকে আসছেন তারা কিন্তু শুধু এখানে ঘুরতে নয়, বহু মানুষ আসেন যারা এখানে চিকিৎসার জন্য আসেন। তাদের এই বিষয়টা নিয়ে কি বক্তব্য, তারা কতটা নিরাপদ ফিল করছেন, তাদের মুখ থেকে শুনবো। কিছু বলার নাই, মানে কোন কারণে আগুন লাগছে এটা কেউ তো বলতে পারতেছে না। দ্বিতীয় কথা, ওনাদের ভাগ্যে ছিল, কিছু করার নেই। আর নিউ ওই যে হোটেলগুলো হয়তো মনে করেন বাড়ানোর কোনো রাস্তা ছিল না, এই ধরনের কারণে হতে পারে। এইখানে তো প্রচুর হোটেল, বড় হোটেল, ছোট হোটেল। যখন হোটেল এবার বুক করবেন এখানে এসে, তাহলে কি মানে এবার হোটেলে ফায়ার এক্সিট আছে কি নেই সেটাকে দেখতে হবে। সবকিছু কনফার্ম হয়ে আমরা হোটেল যে ফায়ার ইন্স্যুরেন্স করা আছে কিনা, হোটেলের সিঁড়ি আছে কিনা আলাদা, লিফটের বাইরে খোলামেলা, আর গেট 2-3টা দিতে হয় ওই হোটেলে। আমাদের সিকিউরিটির জন্য, কারণ সবাই তো একটা নিরাপত্তা আছে জানে। শুধু যারা বাংলাদেশ থেকে আসে তারা কিন্তু শুধু এখানে ঘুরতে নয়, চিকিৎসার জন্য আসে। ঘোরার জন্য কম, কারণ আমরা আসছি চিকিৎসার জন্য। আমাদের মধ্যে অনেক লোক এবার টুরির বিষয় একটু কম দেখেন, চিকিৎসা বিষয়ে সবাই আসে। না, এটা আসলে অনেক দুঃখজনক আর কি, এরকম হওয়া উচিত না। কারণ অনেকে আসে আর কি এখানে ট্রিটমেন্টের জন্য, অনেক সুবিধা হয় আর কি আসতে ঢাকা থেকে আর কি। আর কি দুঃখজনক। কলকাতা অথরিটি একটু কেয়ারফুল হলে আর কি এরকম দুর্ঘটনা না হয়। আমরা যাচাই করা থেকে আমি মনে করি যে কলকাতার যারা এগুলি দেখে ওনারা যদি এগুলি করে তাহলে ভালো হয় সবচেয়ে। যে প্রক্রিয়া যে নিয়মগুলো দরকার হোটেলের, এগুলো তো সরকারকে একটু ফলো করা উচিত। অবশ্যই সরকার এগুলো ফলো করবেন। কালকে অগ্নিমিত্রা পল ম্যাডামজি অনেক কিছুই বলেছেন যে এর আগের সরকার যে কীভাবে লাইসেন্সগুলো দিল, কীভাবে সিএসসিগুলো দিল, কীভাবে ট্রেড লাইসেন্স দিল, এগুলো আমরা ফলো আপ করবো। ফলো আপ করে উচিত ব্যবস্থাটা নেব। তবে হোটেল কর্তৃপক্ষকে এগুলা আমার মনে বলে বিজনেস আকারে যদি নিতে যায়, এটাকে তো অ্যাকচুয়ালি বিজনেস আকারে নিয়েছেন। তা বিজনেস করতে গেলে যেসব পরিধির মধ্যে থাকবো, যেসব পরিধি থাকবে, যেসব নিয়মকানুন থাকবে, সেই নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলা উচিত। আসলে কোনো হোটেল তো আর চায় নাই মানুষের ক্ষতি করার জন্য, এটা একটা দুর্ঘটনা হয়ে গেছে আর কি। এখন আর কি করার, এখন মানুষগুলা মারা গেছে, যার যা ফ্যামিলির কষ্ট তো আছেই, কিন্তু মানে এই মানে এরকম মানে কেউ চায় নাই, কেউ মানে ইচ্ছা ছিল না এরকম এরকম একটা ঘটনা ঘটুক, কিন্তু মানুষ আপনার এটা একটা দুর্ঘটনাই। এবার কি যখন কলকাতায় আসবেন, হোটেল বুক করবেন, তখন কি যাচিয়ে নেবেন যে হোটেলে ফায়ার এক্সিট আছে কিনা, আগুন নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা আছে কিনা? আগুন লাগার পরে আমরা যেখানে ছিলাম ওইখানেও আমরা যাচাই করছি যে কিভাবে আমরা কোনো দুর্ঘটনা ঘটলে কি বের হয়ে যেতে পারবো কিনা। আমাদের যে ইলেকট্রিক মানে কাজকর্মগুলো আছে আমাদের রুমের মধ্যে, এগুলো ঠিকঠাক আছে কিনা, এসি বা আরো আপনার যত মানে যে আপনার হ্যাঁ, এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা এগুলা সাথে সাথে খেয়াল করছি। এটা অবশ্যই দুর্ভাগ্যজনক একটা ঘটনা, কারণ হচ্ছে যে আমরা মাঝখানে অনেকদিন আসলে আমাদের এখানে আসা বন্ধ ছিল, যে কোনো কারণেই হোক, এবং এসেছেন মানুষরা, এবং আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই এসেছেন চিকিৎসার জন্য, এবং শিশু সহ অনেকেই মারা গেছেন। অবশ্যই এটা অনেক দুর্ভাগ্যজনক একটা ঘটনা, এটা হওয়া আসলে কাম্য নয়। কিন্তু তারপর আমরা বলবো যে যেহেতু হয়ে গেছে, তার
কিভাবে সবকিছু ঠিকমতো করা যায় এবং পরবর্তীতে আমরা যারা আসছি তাদের সেফটিটা কিভাবে করা যায় সেটাই এখন দেখার বিষয়। আমরা আসলে হোটেল বুকিংটা দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে। আমরা যখন আমরা টিকিট কনফার্ম করি তার কিছুদিন পরে আমরা হোটেল বুকিং দিয়েছি। সো আমরা ওই ঘটনার পরে যেটা করেছি যে আমরা বুকিংটা আসলে ক্যান্সেল করেছি। এখন আমরা যেটা করবো যে আমরা নিজে সরাসরি ইন্সপেক্ট করব হোটেলগুলোকে এবং যদি মনে হয় যে আমরা সেফটি সব দিক থেকে ঠিক আছে তাহলেই আমরা সেখানে উঠবো, এটাই আমরা ঠিক করে এসেছি। সো এখন নেমেছি, যদি অনেক ক্লান্ত, তারপরে ঘুরে ঘুরে আসলে আমরা এখন হোটেলগুলো দেখবো। না, এটা তো খুব দুঃখজনক ব্যাপার, কারণ এখানে চিকিৎসা করতে আসে যদি লোক মারা যায়, এটা তো খুব খারাপ দেখায়। এটা আসলে মর্মান্তিক একটা দুর্ঘটনা। আর হোটেলগুলোর এক্সিট ব্যবস্থা খুব একটা ভালো না। এগুলো সব পুরাতন বিল্ডিং, আর এখানে আগুন লাগলে মানুষ বাঁচার আগুন নেভানোর কোনো ব্যবস্থা নাই। কিন্তু এখানকার প্রশাসনকেও দেখা উচিত যে এই যে পুরাতন বিল্ডিং গুলা, এটাকে সুন্দর করে সব ব্যবস্থা আছে কিনা এটাও দেখা উচিত প্রশাসনকে। বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রকম যে ঘটনাগুলো, ফায়ার এক্সিট না থাকার ফায়ার লাইসেন্স না থাকা সত্ত্বেও যে হোটেলগুলো এতদিন ধরে ফাংশন করছিল, এগুলো আমাদের পুরাতন সরকার, আগের সরকারের আমল থেকে এগুলো শুরু হয়েছে, এখন নতুন সরকার এগুলোর দিকে খেয়াল দিচ্ছে। কিন্তু তাহলেও কার দিকে দোষের আঙুলটা তুলবেন, যে হোটেল কর্তৃপক্ষদের দিকে নাকি পৌরসভার দিকে? না, সেটা বলা ঠিক না, কারণ দুর্ঘটনা কখন আসবে সেটা বলা মুশকিল। কেউ তো আর চায় না যে আমার হোটেলে আগুন লাগুক, এটা তো তাদের জন্য একটা খারাপ দিক। কিন্তু সবাইকে, যারা হোটেল মালিক আছে তাদেরও উচিত যে প্রত্যেকটা আপনার হোটেলে যেন সব রকম ব্যবস্থা থাকে, সুবিধা থাকে। আপনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের ব্যবস্থা আছে? মোটামুটি আছে, আমার ফায়ার এক্সিট আছে, আমি সেভাবে দেখে উঠেছি হোটেলে। আমি গত 18 তারিখে আসছি, যে রাত্রিবেলা দুর্ঘটনা ঘটে সেদিন রাত্রে আমি আসছি। তো এটা মর্মান্তিক এক দুর্ঘটনা। তো আমি মনে করি কর্তৃপক্ষকে আরো সজাগ হতে হবে এই ব্যাপারে, যে প্রতিটা হোটেলে ফায়ার যে ব্যাপারগুলা সেগুলা, হ্যাঁ, সেটাগুলো দেখতে হবে এবং প্রতিটা হোটেলে চেক করতে হবে। কারণ আমরা এই দেশে বেড়াতে আসি, কেউ চিকিৎসার কাজে আসি, আমরা কিন্তু এই দেশে নিরাপত্তা চাই, সরকার রেখেছে। কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা পরিবারের জন্য কান্না। তো আমরা এই সরকারের কাছে আবেদন জানাবো যাতে প্রতিটা হোটেলেই ফায়ার সিস্টেম, ফায়ার অ্যালার্ম এগুলো যেন পুরোপুরি ঠিক আছে, ঠিকঠাক করে লাগানো, ঠিকঠাক আছে কিনা সেটা পুরোপুরি চেক করা। এইটা হোটেল কর্তৃপক্ষের কিছু দায়ী আছে এবং পৌরসভা কিছু দায়ী আছে। যেমন পৌরসভার দায়িত্ব ছিল প্রতিটি হোটেলেই ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে কিনা সেটা পরীক্ষা করা, এবং আর হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব ছিল প্রতিটা যারা অতিথি আসছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমার ছোট ভাই, এলাকার ছোট ভাই বাবু, ও এখানে মারা গেছে। তো আমি এখানে আসছি, আমার এলাকার চেয়ারম্যান ক্যান্ডিডেট বাংলাদেশের, তো উনি আমাকে, আলহাজ আমজাদ হোসেন ভাই, উনি আমাকে ফোন দিচ্ছে দ্রুত ওইখানে যাও, যায় তুমি বাবুর খোঁজ খবর নাও, আর লাশ কিভাবে বাংলাদেশে আনা যায়, বা ওই এম্বাসিতে যোগাযোগ করো, বা লাশটা কোথায় আছে, স্পট কোন জায়গায়, ওইখানে যাও। তো আমি ওই নির্দেশনা পাইয়া আমি সাথে সাথে এখানে চলে আইছি। চলে আইসা দেখলাম, স্পটে দেখলাম, এখন এম্বাসিতে আর হচ্ছে আপনার লাশটা আছে মনে হয় থানায়, ওই থানায় যা যোগাযোগ করতে। এখানে আসার আগে সব নিরাপত্তা হোটেল আছে নাকি দেখে উঠতে হবে। অলরেডি আমার ওয়াইফ ভয় পেয়ে গেছে যে এখানে যে আমি আছি কি এই অবস্থা, হোটেলে থাকবো, ভয় কাজ করতেছে, বাসা থেকে ঘন ঘন ফোন দেয়। আমার ওয়াইফ রাত্রে বলতেছে যে আমার তো ঘুম হইতাছে না। স্বাভাবিক, আমার ফ্যামিলি সবাই ভয় পাইতেছে, স্বাভাবিক। যেটা হয়েছে সেটা তো আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এটা আসলে হওয়া উচিত না, কিন্তু সরকারের একটা দৃষ্টি এদিকে অবশ্যই দেওয়া উচিত, কারণ এই জায়গায় প্রচুর বাঙালি আসে এবং এখানকার অধিকাংশ বিল্ডিং গুলো অনেক পুরনো এবং একটা বিল্ডিং এর মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো হোটেল পালাক্রমে রয়েছে এবং আপনার ফায়ার এক্সিট, ইমার্জেন্সি এক্সিট এবং একটা হোটেলে থাকার জন্য যে পরিমাণ স্পেস থাকা দরকার সেই স্পেসটা মনে হয় এখানকার অধিকাংশ বিল্ডিং এই নেই। তো আপনি তো জাস্ট এলেন, যে হোটেলে থাকবেন সেখানে আগুন নেভানোর এরকম ব্যবস্থা আছে কিনা সেটা কি যাচ্ছেই নিয়েছে? আমি যে হোটেলটা দেখেছি আমি সেটা হোটেলে অনলাইনে রিভিউ প্লাস ইউটিউবে ভিডিও দেখে তারপরে এটা হচ্ছে আপনার বুক করেছি। এখন শুধু একটা বিল্ডিং এ শুধু একটাই হোটেল, আমি এখনো হোটেলটা ফিজিক্যালি ভিজিট করিনি, দেখলে বুঝতে পারবো। এখানে আসলে আমাদের খুব খারাপ লেগেছে এই হোটেলে। আমি গিয়েছিলাম, আমি চিকিৎসার জন্য আসছি মণিপাল হসপিটালে। তখন আমি সকাল 9টায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ওখানে যেতে যেতে 10টা বেজে গেছে। তখন আসার পরে ডাক্তার দেখার আসার পরে এখানে যখন নামছি তখন দেখছি যে ব্লক। তো আমি ভাবছি কি না হয়তো বা কোনো বিশেষ ব্যক্তিরা আসবে এই কারণে। তখন আরেকজন বলতেছে যে না, এখানে ভাই
আপনাদের বাঙালি মারা গেছে, কেমনে মারা গেছে, এই যে হোটেলে আগুন লেগে মারা গেছে, তখন খুব খারাপ লাগছে আমাদের কাছে। তাহলে কি করবেন এবার? এখন যখন এখানে হোটেল বুক করছেন তখন কি এখানে প্রপার আগুন নেবানোর ব্যবস্থা আছে কিনা সেটা যাচিয়ে নিচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আমরা তো আসলে আসি এক একজনের ভায়া হয়ে, এখানে আসার ও মুখে বলতেছে যাও ওখানে হোটেল আছে ওইখানে যাও তোমরা, তা আমরা ওইভাবে আসি আর কি। আসলে আমরা হোটেলগুলো আসলে ভিতরে কি পরিবেশ আমরা তো দেখি না কিভাবে, তখন আমরা যাই দেখি কোনো জায়গায় ফায়ার এক্সটেনশন নাই। এখন আগে জানতাম না এগুলা, এখন এগুলা আমরা অবগত হয়েছি আর কি। আপনাদের সামনে তুলে ধরলাম যারা বাংলাদেশ থেকে এখানে আসছেন, হোটেলে থাকছেন, যারা এখানে চিকিৎসার জন্য আসছেন, তারা কিন্তু সবাই এই দামি দামি বড় হোটেল কিন্তু অ্যাফোর্ড করতে পারে না। তারা এই ছোটোখাটো হোটেলেই কিন্তু, বাজেট ফ্রেন্ডলি হোটেলেই কিন্তু ওঠেন, তারা এখানে এসে থাকেন। তারা কতটা নিরাপদ ফিল করছেন আপনাদের সামনে সেই তাদের বক্তব্য আমি তুলে ধরলাম। এইরকমই আরো খবর দেখতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।